রাস্তার মোড়ে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে ফোন দেখছিল অপু। গায়ে দামি পাঞ্জাবি, চোখে রোদ চশমা। বাইরে থেকে দেখলে মনে হবে কোনো বড়লোক বাপের বখাটে ছেলে। কিন্তু আসল সত্যিটা হলো, অপুর পকেটে এখন মোটে ২০ টাকার একটা কচকচে নোট ছাড়া আর কিছুই নেই। তবুও মনের ভেতর একটা চনমনে জেদ, আজ তুলিকে ইমপ্রেস করতেই হবে। ঠিক তখনই তুলি এসে হাজির। হালকা নীল শাড়িতে ওকে আজ অপার্থিব সুন্দর লাগছে। অপুর বুকটা ধক করে উঠল। তুলি এসে মিষ্টি হেসে বলল, অনেকক্ষণ অপেক্ষা করালাম, আসলে মেকআপটা ঠিক করতে একটু দেরি হয়ে গেল। অপু দাঁত বের করে এক গাল হেসে উত্তর দিল, আরে না না, তোমার জন্য তো আমি পুরো জীবন অপেক্ষা করতে পারি, আর এ তো সামান্য 10 মিনিট। তা চলো, আজ আমার ফেভারিট রেস্টুরেন্টে ডিনার হবে। রেস্টুরেন্টে গিয়ে বসার পর যখন মেনু কার্ডটা অপুর হাতে এলো, ওর কপাল দিয়ে তখন ঠান্ডা ঘাম নামতে শুরু করেছে। এক একটা আইটেমের দাম দেখে ওর মনে হচ্ছে যেন ওর কিডনির দাম লেখা রয়েছে ওখানে। ও কাপা কাপা গলায় বলল, ইয়ে তুলি, এখানকার স্যালাডটা কিন্তু দারুণ হেলদি, তুমি কি ট্রাই করবে? ফিগার মেনটেন হবে। তুলি হেসে উত্তর দিল, আরে ধুর, ডায়েট কাল থেকে হবে। আজকে আমি একটা স্পেশাল মাটন স্টেক আর বড় এক গ্লাস কোল্ড কফি খাবো। তুমি কি খাবে? অপু একটা শুকনো ঢোক গিলে বলল, আমি আমি আসলে দুপুরে এত বেশি খেয়ে ফেলেছি যে পেটে একদম জায়গা নেই। আমি শুধু এক গ্লাস সাধারণ জল খাবো, বেশি খেলে আমার অ্যাসিডিটি হয়তো। খাওয়া শেষে যখন ৯৫০ টাকার বিলটা টেবিলে এলো, অপুর মনে হলো ওর হার্ট বন্ধ হয়ে যাচ্ছে। পকেটে মাত্র ২০ টাকা নিয়ে এই বিল মেটানো মানে নির্ঘাত রেস্টুরেন্টে থালা বাসন ধুতে হবে। ঠিক সেই মুহূর্তে ও একটা বুদ্ধি বের করল। পকেট থেকে ফোন বের করে কানে দিয়ে অভিনয় শুরু করল। হ্যালো, কি বলছিস? ম্যানেজার কিডন্যাপ হয়ে গেছে, এখনই ফ্যাক্টরিতে যেতে হবে। ও গড! তুলি, সরি, বিজনেস এমার্জেন্সি, আমাকে এখনই যেতে হবে। বিলটা আমি পরে এসে দিয়ে দেব। না মানে। তুলি খুব শান্তভাবে অপুর হাতটা ধরল। ওর চোখে কোনো রাগ নেই, বরং একটা মায়া। তুলি নিচুস্বরে বলল, অপু, পকেট খালি থাকলে সেটা অভিনয় দিয়ে লোকানো যায়, কিন্তু ভালোবাসাটা লোকানো কঠিন। আমি জানতাম তোমার কাছে আজ টাকা নেই। আমি জাস্ট দেখছিলাম তুমি মিথ্যে বলো নাকি সত্যিটা স্বীকার করার সাহস দেখাও। অপু লজ্জায় মাথা নিচু করে রইল। তুলি ওর ব্যাগ থেকে বিলের টাকা বের করে ওয়েটারকে দিয়ে দিল। তারপর অপুর দিকে তাকিয়ে বলল, শোনো অপু, ভালোবাসা মানে দামি রেস্টুরেন্টে খাওয়া নয়। ভালোবাসা মানে ২০ টাকার বাদাম ভাগ করে খাওয়া। সামনের বার কিন্তু আমি বাদাম খাবো, তবে সেটা তোমার টাকায়। অপুর চোখে তখন জল আর মুখে হাসি। ও বুঝতে পারল, জীবনের আসল দামি জিনিসগুলো কেনা যায় না, শুধু অনুভব করা যায়। ও ধীর গলায় বলল, সরি তুলি। তুলি মুচকি হেসে বলল, এখন চলো ওই ২০ টাকা দিয়ে রিকশায় উঠি। গল্পটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন।